আমরা উপপাদ্য 3-এ যে থিমটা ধরে এসেছি সেটা এখানেও কাজে লাগবে। থিমটা ছিল এরকম যে সামান্তরিক, যে কোনো সামান্তরিক তার যে কর্ণ দুইটা আছে এরা দুইজন ধরো কোনো একটা বিন্দুতে ছেদ করে, তো এই পার্ট আর এই পার্ট এটা সমদ্বিখণ্ডিত হয় আর কি। এই পার্ট আর এই পার্ট এটাও সমদ্বিখণ্ডিত হয়, আমরা সেটা জানি। এবং আমরা এটাও জানি যে আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক, রম্বসও এক ধরনের সামান্তরিক। কারণ কি, সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো রম্বসের ভেতরেও পাওয়া যায়, যে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, এটা বিপরীত বাহুগুলো সমান হবে, বিপরীত কোণগুলো সমান হবে। রম্বসে আরেকটা এক্সট্রা যে ব্যাপারটা, এখানে শুধুমাত্র বিপরীত বাহুই সমান্তরাল না, রম্বস মানে কি সেখানে প্রতিটা বাহু সমান, প্রতিটা বাহু সমান হয় রম্বসের ক্ষেত্রে। এখন সেটা আমরা দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমার প্রমাণ করে আনতে হবে। আমরা যেহেতু জানি যে রম্বস এক ধরনের সামান্তরিক, তাহলে রম্বসের কর্ণদ্বয় যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা বুঝতে কারো বাধা নেই। আমার প্রমাণটা কি লাগবে তা একটু দেখিয়ে দেই, যে এও সমান ধরো সিও, বিও সমান ডিও, এটা প্রমাণ করে আনতে হবে। প্লাস এই যে কর্ণ দুইটা তারা যে ছেদ করেছে, দেখো এখানে একটা কোণ তৈরি হয়, এখানে আরেকটা কোণ, এখানে আরেকটা কোণ, এখানে আরেকটা কোণ, বলা হচ্ছে যে প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণগুলো হতে হবে 90 ডিগ্রি। আমার মূল টার্গেটটা তাহলে এইগুলো প্রমাণ করে আনা। এখন যেহেতু রম্বস মানে সামান্তরিক, সাথে সাথে আমরা বলে দিব যে হ্যাঁ এও সমান সিও, বিও সমান ডিও, একটা কাজ শেষ। দ্বিতীয় কাজ, এই যে কোণ এ ও ডি, কোণ বি ও সি, এগুলো সমান, প্রমাণ সমান করে নিয়ে আসা। এখন সেটার জন্য তোমাদেরকে একটা জিনিস দেখাতে বলবো, সরল কোণ, ধরো এটা একটা সরল রেখার মতো রেখাংশ, সরল রেখাংশ। এখন এই রেখাংশের এই যে এই বিন্দুটাতে মোটমাট 180 ডিগ্রি কোণ তৈরি হয়, এটা তোমরা সকলেই জানো। এখন দেখো এই যে এসি আছে, এসি একটা রেখাংশ, অবশ্যই কর্ণ, সেখানে যে ও বিন্দুটাতে এইখানে একটা নির্দিষ্ট কোণ তৈরি হয়, সেটা হলো গিয়ে কোণ এ ও সি, এবং এটার মান 2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা যদি কোনোভাবে দেখাতে পারি যে কোণ এ ও বি এবং কোণ বি ও সি, এই দুইটা কোণ সমান, এবং কোণ এও বি আর কোণ বিওসি এই দুইটার যোগফল হিসাবেই তো 180 ডিগ্রি পাওয়া যাচ্ছে, কারণ দুইটার যোগফল হিসাবেই কোণ এওসি পাওয়া যায়, তাহলেই প্রমাণ করে দেয়া যায় যে এই দুইটা কোণের মান 90 ডিগ্রি করে করে হবে। যেহেতু সমান, একটা 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তাহলে টার্গেটটা মাথায় রাখো যে হ্যাঁ এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান, এটা তোমার প্রমাণ করে আনতে হবে। অ্যান্ড সেটার জন্য দেখো এই দুইটা আবার একইভাবে এই দুইটাও সমান, এভাবে নিয়ে আসা যায়, সবগুলো সমান সমান এভাবে চাইলেই তুমি নিয়ে চলে আসতে পারো। এখন আমরা যেটা করব, ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ বি ও সি, এই দুইটা নিয়ে ধরো আগে কাজ করি, এই দুইটা কোণ সমান এটা আগে দেখিয়ে নেই। দেখানোর জন্য দেখো এখানে ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ বি ও সিতে তুমি বুঝতে পারছো যে এ বি আর বি সি সমান হবে, কারণটা কি, রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়। আবার ধরো এই যে ওবি যে বাহুটা আছে এটাও সমান, এও আর সিও যে দুইটা বাহু আছে এটাও সমান, তো তিনটা বাহুই আসলে সমান হচ্ছে। কেন বিওটা সমান তা নিশ্চয়ই বুঝো, যে এটা সাধারণ বাহু দুইটাতেই আছে। আর এও আর সিও সমান হওয়ার কারণটা হলো গিয়ে রম্বস যেহেতু এক ধরনের সামান্তরিক, তারও কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হয়। এও আর সিও তো একটু আগে আমরা বলে এসেছি যে হ্যাঁ এও সমান সিও হবে। ব্যাস, আমরা জানি যে দুইটা ত্রিভুজের যদি 3 বাহু সমান দেখানো যায়, 3 বাহু সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়। তাহলে তুমি বুঝতে পারছো যে ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ বি ও সি দুইটা সমান হবে। তাহলে তুমি বুঝো যে এ বি আর বি সি এই দুইটা বাহু সমান, তাহলে এ বি এর যে বিপরীত কোণটা কোণ এ ও বি, আর বি সি এর যে বিপরীত কোণটা কোণ বি ও সি, দুইটা কোণও সমান হবে। কোণ এ ও বি সমান কোণ বি ও সি। এই যে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি করলা, তারপরের কথা এটা, এই দুইটা কোণ যেহেতু সমান, তুমি জানো যে কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি, এই দুটার যোগফল ইকুয়াল টু হচ্ছে কোণ এ ও সি সমান 180 ডিগ্রি। এই যে কোণ এ ও সি এটা একটা সরলরেখা, 180 ডিগ্রি বলে নিয়েছি। তাহলে তুমি যেহেতু জানো যে কোণ এ ও বি আর কোণ বি ও সি সমান, তুমি বলতে পারো যে 2 বার কোণ এ ও বি
কোণ এওবি প্লাস কোণ এওবি, বিওসি এর সমান যেহেতু কোণ এওবি, 2 কোণ এওবি সমান 180 ডিগ্রি, বা কোণ এওবি সমান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু কোণ এওবি আর কোণ বিওসি সমান, কোণ বিওসি এর মানটাও হলো গিয়ে 90 ডিগ্রি। এই যে আমরা দুইটা কোণ 90 ডিগ্রি প্রমাণ করে ফেললাম, আমরা চাইলে এই দুইটা ত্রিভুজ, তো এই দুটো ত্রিভুজ না নিয়ে ত্রিভুজ এওবি আর ত্রিভুজ এওডি এই দুটো ত্রিভুজও নিতে পারতাম। তখন দেখাতে পারতাম যে এই কোণ অর্থাৎ কোণ এওবি এবং কোণ এওডি এই দুইটা কোণও সমান হয়, অর্থাৎ এই দুইটা কোণও 90 ডিগ্রি হয়। তাহলে তুমি বলতে পারো যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে তোমার এত ঘেটে ঘেটে প্রত্যেকটা ত্রিভুজ ধরা লাগবে না, জাস্ট বলবা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বাকি যে কোণগুলো আছে সেইগুলো নিয়ে বলবা যে কোণ এওবি সমান কোণ বিওসি সমান কোণ সিওডি সমান কোণ ডিওএ, প্রত্যেকটা কোণের মানই হচ্ছে এক সমকোণ। তাহলে দেখো পুরো আইডিয়াটা কি ছিল। আমার কাছে একটা রম্বস দেয়া আছে, বলে দেয়া আছে যে রম্বসের কর্ণ দুইটা আছে না, এই দুইটা সমদ্বিখণ্ডিত করে এবং এবং এই দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে, এখানে কোণগুলো 90 ডিগ্রি হয়, এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। আমি যা করেছি, এটা যেহেতু রম্বস এক ধরনের সামান্তরিক, কর্ণ দুইটা তো সমদ্বিখণ্ডিত করবেই, তারপরে দুইটা ত্রিভুজ নিয়েছি, সর্বসম প্রমাণ করেছি এবং দেখিয়েছি এই কোণ আর এই কোণ সমান। অ্যান্ড যেহেতু এই দুইটা কোণ সমান এবং এদের সমষ্টি 180 ডিগ্রি, এদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এভাবেই আমরা প্রমাণ করে দিতে পারি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।